পৌষ পার্বণ বলে কথা, সাথে কনকনে ঠান্ডায়। আর পিঠে না হলে হয় নাকি? বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে এখন পিঠের পার্বণ চলছে। আমিও আজ তোমাদের কাছে সেই রকমই এক পিঠের রেসিপি এনেছি। এতক্ষণে তোমরা ঠিকই ধরে ফেলেছো আমি কি রেসিপি এনেছি, তবু একটু দেখো কিভাবে বানাচ্ছি। তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, প্রথমেই আগে নারকেলটাকে আমি মিক্সিতে কুড়ে নিলাম। তারপর কড়ার মধ্যে আমি একটু দুধ গরম করেছি, তাতে নারকেলটাকে দিয়ে অল্প চিনি দিয়ে জাস্ট এটাকে নাড়তে শুরু করছি। এবার যখন দুধটা শুকনো শুকনো হয়ে আসবে, তখন একটু এলাচ গুঁড়ো দিয়ে এটা রেডি করে নিলেই হয়ে যাবে নারকেলের পুর। আমি এখানে দুধ আর চিনি দিয়েছি, তোমরা চাইলেও গুড়ের বানাতে পারো, কোনো সমস্যা নেই। এখন তো নতুন গুড় সকলের ঘরে ঘরে, তো আমার কাছে গুড়টা ছিল না, আমি যেখানে থাকি সেখানে গুড় পাওয়াও যায় না সেভাবে, তাই আমি দুধ আর চিনি দিয়ে এইভাবেই বানিয়ে নিলাম। এরপর আসছি দুধের যে পুলিটা বানাবো সেই দুধটাকে রেডি করার জন্য। এখানেও প্রথমে 1 লিটার দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে মালাইয়ের মতো করে নিলাম। তারপর আরেকটা দুধ যেটা ঢাললাম সেটা একটু আমুল দুধকে জাস্ট গুলে নিয়ে ঢেলেছি, তোমরা চাইলে একসাথেও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসছি যে ডোটা বানাবো। এখানে আমি নর্মালি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োতে আমি গরম একদম ফুটন্ত টকবগে জল দিচ্ছি। জল দেওয়ার আগে একটু নুন দিয়ে দিয়েছি, কারণ নুন তো দিতেই হবে, সব কিছুতেই নুন একটু লাগেই। আর একটা জিনিস খেয়াল করবে, অনেকে এটা কড়ার মধ্যে ডাইরেক্ট বানায়, আমি কিন্তু সেটা করছি না। জাস্ট এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে যেমন আটা বা ময়দার ডো বানানো হয় ঠিক ওইভাবেই বানিয়ে নিলাম। দেখে নাও আমি কিভাবে বানিয়েছি। আর হ্যাঁ, হাতে করে পারবে না ওই মুহূর্তে, তাই একটু খুন্তি বা হাতা যা হোক দিয়ে এটা একটা ডো বানাবার চেষ্টা করবে। এবার আসছি আমি পিঠেটা গড়ার পালায়। ভালো করে লক্ষ্য করো কিভাবে বানাচ্ছি। প্রথমে চেপে চেপে এইভাবে একটা বলের মতো করে নিলাম, তারপর একটা বাটি বানাচ্ছি। এটা বাটির মতোই করতে হবে, নাহলে এর মধ্যে পুরটা দেওয়া যাবে না। আর এখানটা যখন বাটিটা দেবে চেষ্টা করবে বাটিটা একটু পাতলা করা, তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে। নইলে মোটা মোটা হয়ে গেলে পিঠেটা ঠিক ততটা ভালো লাগবে না, তাই যতটা পারবে পাতলা বানাবে। তারপর ভিতরে পুর দিয়ে মুখটাকে ঠিক এইভাবে সিল করে নেবে। আর হাতের এই যে দুটো তালুর প্রেস করছি, দুটো তালুর মাঝখানে দিয়ে এইভাবে প্রেস করে নিয়ে দুটো দিকটাকে একটু চিকন করে নেবে, আর হাতে করে একটু মুড়ে শেপ দিয়ে দিবে। যেমন ভাবে দেখালাম ওইভাবে করবে। এবারে তাছাড়া তোমরা যেমন ভাবে যে যেরকম ডিজাইন পারো ঠিক ওইভাবে করে নিবে। দেখো আস্তে আস্তে আমি পিঠেগুলো সব গড়ে নিচ্ছি। এরপর যে টকবক করে যে দুধটা ফুটছিল, একদম ফুটন্ত দুধ, যাতে আমুল দুধ এবং মালাইয়ের যে দুধটা রেডি করে রেখেছিলাম, সেই সমস্ত ফুটন্ত দুধে এবারে একটা একটা করে পিঠে দিয়েছি। খানিকক্ষণ পরেই দেখে নাও পিঠেগুলো কেমন উপর দিয়ে ভেসে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখলেই বোঝা যাচ্ছে যে এবার হয়ে এসছে। কিন্তু এবার কিছু জিনিস দেবার পালা। আর একটা জিনিস খেয়াল করবে, যখন নাড়বে ঠিক এইভাবে নাড়বে, খুব একদম যুদ্ধ করার মতো খুন্তিটা চালাতে যেও না, তাহলে নরম পিঠে তো সব ভেঙে যাবে। তাই ধীরে ধীরে নাড়াবে। আর দিয়ে দিলাম কিছুটা, দেখো লাস্টে এলাচ গুঁড়ো আর চিনি, আর যে নারকেলের পুরটা ছিল বেঁচে ওটা দিয়ে দিয়েছি। চেষ্টা করবে সবসময় একটু পুরটা বাঁচিয়ে নেবার, কারণ এই পুরটা যদি ছড়িয়ে দাও শেষে, এই মালাইটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। এরপর আরো 10-15 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলাম। দেখো রেস্টিং টাইমের পরে কিভাবে পিঠাটা জমে গেছে আর মালাইটা কতটা গাঢ় হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এরম গরম গরম ধোঁয়া ওঠা পিঠে যদি চোখের সামনে দেখে কার মনটা না ভালো হয় বলো।